আমরা আদুবাইয়ের আস্তানা দেখতে পেয়েছি, সেটা আমরা এখন আর দেখতে পাবো না। মাস্টার শেষ হওয়ার পরে চাকরি না পাওয়ার আগ পর্যন্ত হলে থেকে যেত। খেলাধুলার মাঠ শুধুমাত্র খেলার জন্য ব্যবহৃত হবে। যারা খেলোয়াড় তারা যাতে তাদের পর্যাপ্ত মূল্যায়নটা পায়। বহিরাগত কিছু মানুষজন এখানে এসে তারা নানাভাবে মাদক সেবন করে। দেখা যাচ্ছে মাদক সেবনটা করতেছে বাইরের কোনো কেউ, কিন্তু সেই যেহেতু করতেছে ক্যাম্পাস এরিয়ার ভেতরে, তো স্বভাবতই নামটা বিশ্ববিদ্যালয়ের দিকে আসে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেপুটেশন নষ্ট হয়। তো আমরা কথার চেয়ে কাজ দিয়ে নিজেদেরকে প্রমাণ করতে চাই। আমরা গলাবাজি করতে চাই না, শিক্ষার্থীদের কাছে আমরা আমাদের কাজ দিয়ে আমরা নিজেদেরকে প্রমাণ করতে চাই। আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমরা আমাদের প্রত্যেকটা কাজ শিক্ষার্থীদের কাছে আমরা হাজির করেছি। আমরা বলেছি বিশ্ববিদ্যালয়ের যে সিট এটা যেন অনলাইনে শিফট করা হয়, সবকিছু যেন অনলাইনে স্টুডেন্টরা দেখতে পায়। ফার্স্ট ইয়ার শিক্ষার্থীরা এসেই সে কয় নাম্বার রুমে থাকবে সেটা অনলাইনের মধ্যে ওয়েবসাইটের মধ্যে দিয়ে দেওয়া হবে, এবং তার যেদিন ছাত্রদের শেষ হবে সেদিনেই আবার নতুন একজনকে অ্যালটমেন্ট দিয়ে দেওয়া হবে। তো এই ধরনের ট্রান্সপারেন্সি যদি আমরা ইনশিওর করতে পারি, তাহলে আগের মতো হল কেন্দ্রিক যে আমরা আদুবাইয়ের আস্তানা দেখতে পেয়েছি সেটা আমরা এখন আর দেখতে পাবো না। আগে দেখা গেছে আপনার অনার্স মাস্টার শেষ হওয়ার পরে চাকরি না পাওয়ার আগ পর্যন্ত হলে থেকে যেত, অথবা কেউ পলিটিক্স করে সেই পলিটিক্স শেষ পর্যন্ত সেই 7 বছর 8 বছর ধরে সে ক্যাম্পাসের মধ্যে হলের মধ্যে থেকে যেত। তো এখন আমরা জুলাই বিপ্লব পরবর্তী আগের ধারায় কেউ যদি রাজনীতি করতে চায় অথবা হলে থেকে যেতে চায়, সেই রাস্তা আমরা আর রাখবো না। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার। শপিং চলছে তো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা শিক্ষার্থীদের কাছে নিয়মিত জবাবদিহি করছি। আমরা এগুলো প্রত্যেকটা হলে যাচ্ছি, তাদের মতামত নিচ্ছি, যে সমস্ত জায়গায় গ্যাপ হচ্ছে সেই গ্যাপগুলো আমরা ফিল আপ করার চেষ্টা করছি। একটা জবাবদিহিতামূলক আমরা ছাত্র সংসদ আমরা ইতিমধ্যে আমরা নিশ্চিত করার চেষ্টা করেছি, এবং এটির সাথে আমরা আহ্বান করব বাংলাদেশে অন্যান্য যে ক্যাম্পাসগুলো আছে সেই ক্যাম্পাসগুলোতেও যেন ছাত্র সংসদ নির্বাচন হয়ে যায়। শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধিরাই যেন প্রতিটি ক্যাম্পাসে তারা নেতৃত্ব দেয়। শিক্ষার্থীরা এখানে আসবে শুধুমাত্র খেলাধুলার উদ্দেশ্য নিয়ে, অন্য কোনো উদ্দেশ্য নিয়ে যদি থাকে তাহলে অন্য জায়গা আছে ঘোরার জন্য, ফেরার জন্য, রাতে ঘোরার জন্য হলের মাঠ আছে, তারা থাকতে পারবে। কিন্তু খেলাধুলার মাঠ শুধুমাত্র খেলার জন্য ব্যবহৃত হবে। একই সাথে বলতে চাই, আজকে আমাদের একটা মিটিং ছিল, সেখানে দুইটা গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে। আমি বারবার ইউজিসি এবং ইউনিভার্সিটিগুলোর সাথে কমিউনিকেশন করে আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতাটা শুরু করার জন্য অনেকদিন থেকে দৌড়াচ্ছিলাম। আলহামদুলিল্লাহ আগামী 4 তারিখ আন্তঃবিশ্ববিদ্যালয় শুরুর জন্য মিটিং দিয়েছে এবং আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতাটা শুরু হবে। তো আমার জায়গা থেকে আমি সবসময় চেষ্টা করেছি যে খেলোয়াড়দেরকে যাতে মূল্যায়ন করা হয়। যারা খেলোয়াড় তারা যাতে তাদের পর্যাপ্ত মূল্যায়নটা পায়, একই সাথে সাধারণ যারা শিক্ষার্থী তারাও যাতে খেলাধুলায় এঙ্গেজ হয়, সেটার জন্য আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে একটা স্মারক দিয়েছিলাম, পরামর্শ দিয়েছিলাম। তার আলোকে গত 10 তারিখে সিন্ডিকেট মিটিংয়ে একটা পরামর্শ ইউনিভার্সিটি ভর্তি কমিশনে গিয়েছে। সেখান থেকে আমরা খুব শীঘ্রই জানতে পারবো যে কোটার খেলোয়াড়ের যে ইস্যুটা আছে এটার সলিউশন হবে, এবং শিক্ষার্থীরা এটার জন্য অপেক্ষা করতেছিল যে এটা কি সিদ্ধান্ত নেওয়া হয়। এখানে অনেক সময় বিভিন্ন বাহিরে মানুষজন আসে অনুমতি ছাড়া। আপনারা জানেন এটা কিন্তু পুরোপুরি রেস্ট্রিক্টেড না, চাইলে অনুমতি নিয়ে আসা যায়, কিন্তু অনুমতি ছাড়া যারা আসে এবং এখানে এসে আপনারা দেখেছেন মাঝে মধ্যেই বিভিন্ন পত্রিকার শিরোনাম হয় বা আমরা তুলে ধরেছি যে মাদক সেবনের একটা ব্যাপার রয়েছে। এখানে সন্ধ্যার পরে বহিরাগত কিছু মানুষজন এখানে এসে তারা নানাভাবে মাদক সেবন করে। দেখা যাচ্ছে মাদক সেবনটা করতেছে বাইরের কোনো কেউ, কিন্তু সেই যেহেতু করতেছে ক্যাম্পাস এরিয়ার ভেতরে, তো স্বভাবতই নামটা বিশ্ববিদ্যালয়ের দিকে আসে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেপুটেশন নষ্ট হয়। তো এরকম অনেকগুলো নিরাপত্তাজনিত বিষয় রয়েছে। তো এই বিষয়গুলো আর আরমান ভাই পরিপূর্ণভাবে আপনাদেরকে বলবেন। তো আপনাদের কাছে আমরা আহ্বান জানাবো আপনাদের মাধ্যমে জাতিকে পৌঁছানো এটা, যে জাতি যেহেতু ডাকসুর কাছে অনেক কিছু প্রত্যাশা করে এবং ডাকসুর প্রতি তাদের অনেক বেশি প্রত্যাশা রয়েছে, ভালোবাসার সমর্থন রয়েছে। তারা জানতে চায় ডাকসু কি করছে। তাদেরকে আসলে এটাও জানানো প্রয়োজন যে হে বাংলাদেশের মানুষ, আপনারা দেখুন আমরা যে কাজগুলো আপনারা দেখতে পাচ্ছেন, আমরা কাজগুলো করতেছি, চমকপ্রদ কাজ করতেছি। মেডিকেল কলেজের উন্নয়ন করছি, সেন্ট্রাল মসজিদের আমূল পরিবর্তন করছি, নতুন জিমনেশিয়াম তৈরি করছি, কিন্তু এই কাজগুলো করার জন্য আমাদেরকে কোন পরিবেশে লড়াই করতে হচ্ছে।